নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের তেলের তরকারি। তাহলে চলুন। আমি এখানে বেগুনের টুকরো নিয়েছি, আলু কেটে টুকরো করেছি এবং পেঁয়াজ কুচি করেছি। এখানে আছে মাছের তেল। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব, তারপর আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার হলুদ দেব, লঙ্কা বাটা দেব, রসুন বাটা, নুন আর 1 চামচ ভিনেগার দেব। এরপর আমি দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো প্রথমে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। মাছের তেলের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। একটু গরম জল দিলে ভালো হয়, আমি গরম জলে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি চেরা কাঁচা লঙ্কা দেবো। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। আমার রান্না প্রায় কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ব্লগটি শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে পুজো কাটাবেন। আজকে চলি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।